একটা জিনিস দেখে নেব, আমাদের গুরুত্বপূর্ণ তিনটি অক্ষরেখা আছে। একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, টপিক অফ ক্যান্সার, একটা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখা ইকুয়েটর, আর একটা হচ্ছে মকর ক্রান্তি রেখা, টপিক অফ ক্যাপ্রিকন। এই তিনটে রেখাকে বিশ্বের বা ভারতের কোন কোন নদী দুবার অতিক্রম করেছে, এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে। তাই আজকে এই টপিক নিয়ে একটু আলোচনা করা যাক। ঠিক আছে, প্রথমে আমরা কি দেখে নেব? প্রথম আমরা দেখে নেব আমাদের তিনটে গুরুত্বপূর্ণ রেখা আছে। এক নম্বর মাঝখানে যে রেখাটা সেটা হচ্ছে 0°, যেটাকে আমরা কি বলি, ইকুয়েটর বলি। ঠিক আছে, 2 নম্বর কি, 2 নম্বর 33° উত্তর, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার। আর হচ্ছে 37° দক্ষিণ, যেটাকে আমরা কি বলি, মকর ক্রান্তি রেখা বা টপিক অফ ক্যাপ্রিকন। ঠিক আছে, আজকে আমরা শর্ট ট্রিকের মাধ্যমে দেখে নেব এই তিনটে রেখাকে কোন কোন নদী অতিক্রম করেছে। চলুন দেখে নিই তাহলে। প্রথম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, ইংরেজি কি, টপিক অফ ক্যান্সার। এই নদীকে দুবার ক্রস করেছে কোন নদী না, আমাদের ভারতেরই একটা নদী, নাম হচ্ছে মাহি নদী। তাহলে টপিক অফ ক্যান্সারকে ক্রস করেছে কোন নদী, মাহি নদী। এটা আমরা শর্টকাট করে মনে রাখবো। আচ্ছা বলুন তো, বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে কে শাসন করছে, কোন পার্টি? অবশ্যই টিএমসি পার্টি, তৃণমূল কংগ্রেস পার্টি। এই টিএমসি পার্টি, এই কথাটা মনে রাখলে কিন্তু আমাদের উত্তর পেয়ে যাব। দেখুন এই টিএমসির এম মাঝখানে যে এম থেকে হচ্ছে মাহি নদী, আর এই টি থেকে হচ্ছে টপিক, আর সি থেকে হচ্ছে ক্যান্সার, অর্থাৎ টপিক অফ ক্যান্সার। তাই কি মনে রাখবো, টিএমসি পার্টি। এবার চলুন এই মাহি নদী সম্পর্কে আমরা একটু তথ্য জেনে নিই, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষার এরকম কোশ্চেন চলে আসে। এক হচ্ছে মাহি হচ্ছে পশ্চিম ভারতের একটি প্রধান নদী। এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 583 কিলোমিটার বা 360 মাইল। ওকে, আচ্ছা এর উৎস কি? বিন্দু পর্বতমালা। আমরা সবাই জানি কোথায়, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে। কেমন? প্রবাহপথ কি না, এটা মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট হয়ে কোথায় মিলিত হয়? আরব সাগরকে পড়ে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে, যেটা আলোচনা করছি। মাহি নদীর তীরে দুটো গুরুত্বপূর্ণ বাঁধ আছে। এক নম্বর হচ্ছে মাহি বাজাজ সাগর বাঁধ, যেটা কোথায় অবস্থিত? রাজস্থানে। আর 2 নম্বর হচ্ছে কাদানা বাঁধ, যেটা অবস্থিত কোথায়? সেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। মাহি নদীর অপর নাম কি না, মাহি হচ্ছে বিশাল নদী। তাই মাহি নদীর বিশালতার জন্য মাহি নদীর অপর নাম হচ্ছে মাহি সাগর। ওকে, আচ্ছা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। যেমন দেখবেন গুজরাটে একটা নতুন জেলা হয়েছে, নাম কি? জেলার নাম হচ্ছে মাহি সাগর জেলা। এই মাহি সাগর যে জেলাটা, তার নামকরণ কিন্তু করা হয়েছে মাহি নদী থেকে। ঠিক আছে, আর কি, মাহি নদী কিন্তু কোনো বদ্বীপ গঠন করেনি। তাহলে আমরা জেনে নিলাম মাহি নদী সম্পর্কে তথ্য। এবার চলুন আমরা জেনে নেব যে নিরক্ষরেখা বা বিষুবরেখাকে কোন নদী দুবার অতিক্রম করেছে। দেখুন নিরক্ষরেখা বা বিষুবরেখা, ইংরেজি কি, ইকুয়েটর। এটা কোন নদী দুবার ক্রস করেছে? কঙ্গো নদী। ওকে, এটা মনে রাখার জন্য আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, বর্তমানে কিন্তু আমরা এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, তাই তো? গোটা পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে ব্যস্ত। এসআইআর কে কে কন্ট্যাক্ট করছে? অবশ্যই ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনকে সংক্ষেপে আমরা কি বলবো? ইসি। ওকে, ইলেকশন সি কমিশন। এই ইসিটা মনে রাখলে কিন্তু আমাদের উত্তর পেয়ে যাব। দেখুন ই থেকে হচ্ছে ইকুয়েটর, নিরক্ষরেখা বিষুবরেখা, আর সি থেকে হচ্ছে কঙ্গো। ওকে, এবার চলুন কঙ্গো নদী সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই, কারণ এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। না কঙ্গোর অবস্থান কোথায় না, কঙ্গো হচ্ছে মধ্য ও দক্ষিণ আফ্রিকা জুড়ে বিস্তৃত। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 4700 কিলোমিটার বা 2920 মাইল। এর জলপ্রবাহ, ভালো করে শুনবেন, ডিসচার্জ। কঙ্গো নদী হচ্ছে ডিসচার্জের দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী। প্রথম হচ্ছে আমাজন, তাহলে ডিসচার্জের দিক দিয়ে প্রথম নদী হচ্ছে আমাজন। ঠিক আছে, দ্বিতীয় নদী হচ্ছে কঙ্গো। এবং গভীরতা, এটা খুব ইম্পর্টেন্ট, গভীরতার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম বা 1 নম্বর গভীর নদী কি? তার নাম হচ্ছে কঙ্গো রিভার। পরীক্ষায় প্রায় আসে। কত গভীরতা? প্রায় 220 মিটার। আচ্ছা এর মোহনা কোথায়? এর মোহনা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এর অপর নাম কি? এর অপর নাম হচ্ছে জাইরে নদী। ওকে, এবার চলো অন্যান্য তথ্য আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে কিন্তু দ্বিতীয় বৃহত্তম নদী। তাহলে আফ্রিকার কত নম্বর? দ্বিতীয় বৃহত্তম। প্রথম নদী কি? নীল নদী। ওকে, তারপর হচ্ছে কঙ্গো অববাহিকায় কিন্তু বিশ্বের বৃহত্তম যে রেন ফরেস্ট আছে, সেই রেন ফরেস্ট কিন্তু অবস্থিত। তাহলে আমরা কঙ্গো নদী সম্পর্কে জেনে নিলাম। তাহলে এখানে কিন্তু অনেক তথ্য আমরা পেয়ে গেলাম, যেগুলো পরীক্ষায় পড়তে পারে। যেমন কি ডিসচার্জের দিক দিয়ে বিশ্বের 1 নম্বর নদীর নাম কি? আমাজন। 2 নম্বর কঙ্গো। গভীরতার দিক দিয়ে 1 নম্বর কি? কঙ্গো। আচ্ছা আফ্রিকার বৃহত্তম নদীর নাম কি? নীল। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে কিন্তু কঙ্গো। এরকম অনেক তথ্য কিন্তু পরীক্ষায় চলে আসে। আবার এরকম আছে যে মাহি বাজাজ বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হিসেবে কি? মাহি নদী। ঠিক আছে, কাদানা বাঁধ কোথায়? মাহি নদী। ঠিক আছে, আবার এরকম একটা কোশ্চেন চলে আসে যে গুজরাটের যে নতুন জেলা মাহি সাগর জেলা, সেটার নামকরণ কোন নদী থেকে হয়েছে? উত্তর কি হবে? মাহি নদী। তাহলে এইভাবে আমরা যদি পড়ি তাহলে কিন্তু আমরা অনেক তথ্য পেয়ে যাবো, যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য উপযোগী।
মকর ক্রান্তি রেখা অর্থাৎ ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন এই ক্যাপ্রিকর্ন এই রেখাটাকে কোন নদী দুবার অতিক্রম করে জেনে নিই। নদীর নাম হচ্ছে লিমপোপো। ঠিক আছে, লিমপোপো। ওকে, আচ্ছা এটা কিন্তু মোরা খুব কঠিন মনে চাই, তো অ্যাকচুয়ালি কঠিন নয়। চলুন এর ট্রিকটা আমরা জেনে নিই। এর ট্রিক হচ্ছে কি লিমকা। আমরা লিমকা খাই না, লিমকা বাংলায় লিখবো লয়সয় ম কয়কা লিমকা। লিমকা লি, এই লি থেকে আমরা কি বলবো, লি থেকে হচ্ছে লিমপোপো, আর ম কয়কার থেকে হচ্ছে মকর ক্রান্তি রেখা। মকর ম কয়কাটা মকর ক্রান্তি রেখা, তাহলে কি মনে রাখবো লিমকা। লি থেকে হচ্ছে লিমপোপো রিভার, আর মকা থেকে হচ্ছে কি, মকা থেকে হচ্ছে মকর ক্রান্তি রেখা। এবার চলুন আমরা লিমপোপো রিভার সম্পর্কে একটু জেনে নিই, কারণ এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। এক হচ্ছে এর উৎস কোথায়, এর উৎস হচ্ছে দক্ষিণ আফ্রিকা। 2 নম্বর প্রবাহ পথ, এটা কি হচ্ছে দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক হয়ে কোথায় মিলিত হয়েছে, ভারত মহাসাগর। তাহলে এর মোহনার নাম কি হবে, ভারত মহাসাগর। এই নদীটার দৈর্ঘ্য কত না, এই নদীটার দৈর্ঘ্য হচ্ছে 1750 কিলোমিটার বা 1087 মাইল। এবার চলুন দেখে নেবো এই নদীটা একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। কি ঐতিহাসিক গুরুত্ব আছে না, এই নদীটাকে নামকরণ করেছিল কে না, নামকরণ করেছিল 1498 সালে ভাস্কো দা গামা। আমরা সবাই জানি ভাস্কো দা গামার নাম কিন্তু ইতিহাসে আমরা সবাই পড়েছি। উনি এই নদীটার নাম কি দিয়েছিলেন না, উনি এই নদীর নাম দিয়েছিলেন এসপিরিটো স্যান্টো নদী। এসপিরিটো স্যান্টো নদী। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এই লিমপোপো নদী এটা হচ্ছে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী। দ্বিতীয় বৃহত্তম নদী। এরপরে এই পাশাপাশি একটা তথ্য আমরা জেনে নিন, এটা ম্যাক্সিমাম ছেলেমেয়ে ভুল করে। আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী যদি বলে তাহলে নাম হচ্ছে লিমপোপো রিভার, কিন্তু আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী যদি বলে, দীর্ঘতম নদী, তখন সেটা কি হবে, কঙ্গো রিভার। তাহলে কি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী বললে লিমপোপো রিভার, আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী যদি বলা হয় তখন সেটা হচ্ছে কঙ্গো রিভার। আশা করছি বুঝতে পেরেছেন। এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে। থ্যাংক ইউ।